আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার আম্মু আপনাদের সাথে শেয়ার করবে কবুতরের মাংস ভুনা রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 5টা কবুতর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই কবুতরগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন রান্নার কাজে যাওয়া যাক। প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। আদা, রসুন ও পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো সব ভেজে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ ও এলাচের গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর ভিতর দিয়ে দেব দারুচিনি ও তেজপাতা। তারপর এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে আর কাঁচা গন্ধটা আর আসবে না। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন। আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কবুতরের মাংস। এখন এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার এই পর্যায়ে আমি কোনো ধরনের পানি অ্যাড করছি না। চুলার কম আঁচে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। কবুতরগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমার জন্য এই কড়াইটা ছোট হয়ে গেছে, এজন্য আমি এখানে বড় কড়াই নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এর গায়ের পানিটাও একদম শুকিয়ে গেছে। এখন আমি এখানে কবুতরের মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে জাল হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এর উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার আম্মুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই পর্যায়ে দিয়ে দেব জিরার গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। এই কবুতর মাংস ভুনাটি কতটা খেতে মজার হতে পারে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে হবে না। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।